আমি অপরাধী গুনাহগার, হয়তো জীবনের প্রথম আল্লাহ তাআলা আপনাদের এখানে কবুল করেছেন। আমি দুইটি কথা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলার, শোনার, বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি যে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, সে আয়াতের শাব্দিক অনুবাদ এবং তাফসীরের ভাষায় কিছু বলে আমি করিম শাহ রাহমাতুল্লাহ সম্পর্কে ওলি আল্লাহর কিছু কথা বলতে চাচ্ছি। যদি মালিক দয়া করে একবার কষ্ট করে বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সবাই আল্লাহু আকবার কইলে আওয়াজটা আরো সুন্দর হতো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা, সেই সত্তা পবিত্র। সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। পবিত্র কোরআন কারীমের 30 পারার ভিতরে 114টা সূরার ভিতরে কোন জায়গায় রাব্বুল আলামিন সুবহান ব্যবহার করে নাই। একমাত্র আপনার আমার নবীকে যে আল্লাহ দিদারে নিয়েছেন, সেই মেরাজের আয়াতের ভিতরে আল্লাহ সুবহান শব্দটাকে ব্যবহার করেছেন। সুবহান আল্লাহর একটা গুণবাচক নাম। সুবহান মানে পবিত্র। আল্লাহর হাবিবের এই শানে আল্লাহ নিজেই তার গুণবাচক নাম দিয়ে শুরু করেছেন। কেন? আয়াতের শাব্দিক অনুবাদটাকে জানায় নেয়, তারপরে তাফসীরের ভাষায় যাব। আপনাদের যত বেশি মনোযোগ হবে ততই ভালো, বেশি মজা পাইবেন। একটু মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনবেন। জীবনে বহুবার শুনেছেন, শুনবেন। আমি অপরাধী গুনাহগার, দুইটা কথা বলে দিয়ে যাই, মালিক যেন দয়া করে। ও মুসলমান, রাব্বি কারীম বলেন, সুবহানাল্লাযী আসরা, সেই সত্তা পবিত্র, বি আবদিহি, যিনি স্বীয় খাস মাহবুব বান্দা। আব্দের ইজাফত আল্লাহর দিকে ইঙ্গিত করার কারণে এটার তাফসীর কি হবে? বি আবদিহি, যিনি স্বীয় খাস মাহবুব বান্দা। লাইলাম মিনাল মসজিদিল হারাম, লাইলুন মানে রাত, লাইলাম মানে রাতের কিছু অংশে। সুবহানাল্লাহ। লাইলাম মানে রাত, আর লাইলাম মানে রাতের কিছু অংশে। রাব্বি কারীম বলেন, লাইলাম মিনাল মসজিদিল হারাম। রাব্বি কারীম বলেন, রাতের কিছু অংশে আমার মাহবুব নবীকে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম। এর ভিতরে আল্লাহ তাআলা বলেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত আমার মাহবুব নবীকে আমি ভ্রমণ করাইলাম। এই জায়গার ভিতরে আমার মাহবুব নবীর কদম মুবারকের বরকতে আমি আল্লাহ অফুরন্ত রহমত বরকত রেখেছি। রহমত বরকতের নিদর্শন হলো মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে, এর ভিতরে আল্লাহ স্বর্ণের খনি দিছে। সুবহানাল্লাহ কয় না? স্বর্ণের খনি যে সেই জায়গায় পাওয়া যায় না। মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে, যেখানে আল্লাহর হাবিব নিদর্শনের জন্য গিয়েছেন, সেখানে আল্লাহ স্বর্ণের খনি দিয়েছেন, তেলের খনি দিয়েছেন, খনিজ দামি দামি সম্পদের খনি দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আপনার আমার নবী ওই জায়গার মধ্যে ভ্রমণ করার আগে স্বর্ণের খনি ছিল না, ওই জায়গার মধ্যে তেলের খনি ছিল না, ওই জায়গার মধ্যে এমন দামি দামি সম্পদ ছিল না। আপনার আমার নবীর নুরানি কদম মুবারকের কারণে আল্লাহ এমন দামি সম্পদ জারি করে দিছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবারা, ভাইয়ারা আমার, এরপরে আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
মাহবুব নবীকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম, এর পিছনে মূল কারণ হলো আজকে আমার মাহবুব নবীকে আমি আল্লাহ নিদর্শন পরিদর্শন করাবো। আল্লাহ বলেন আমার উদ্দেশ্য আজকে আমার মাহবুব নবীকে আমি আল্লাহ নিদর্শন পরিদর্শন করাবো। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো শাব্দিক অনুবাদ। এই আয়াতের তাফসীর করতে যাইয়া আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ মুফাসসির যিনি, যার উপরে কোনো মুফাসসির নাই, আমি আপনাদের বিনয় করে বলবো মেহেরবানি করে মনোযোগ দেওয়ার জন্য। এই মুসলমান, খুদার জগতের ভিতরে শ্রেষ্ঠ মুফাসসির যিনি, যার উপরে আল্লাহর জগতে কোনো মুফাসসির নাই, যার উপাধি হলো রাইসুল মুফাসসিরিন, যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বিখ্যাত তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন আল্লাহর নবীকে আল্লাহ যে মেরাজে নিলেন, দিদারে নিলেন, উদ্যোগমনে নিলেন, এর ভিতরে চারটা কারণ তিনি উল্লেখ করেছেন। জোরে বলেন কয়টা? ঘুমাই গেছে গা? জোরে বলেন কয়টা? অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবা তুমি কবরের মাজার, অমন ঘুমায় না রে। ঘুমাইতাছো? হ্যাঁ, একদিন তো ঘুমাইবেন, এমন ঘুম ঘুমাইবেন খুদার জগতের মানুষ ডাক দিলে আর সজাগ হইতে পারবেন না। খুদার জগতের মানুষ যদি চেষ্টা করে আর জাগতে পারবেন না। মুসলমান, এই দুনিয়ার মায়ার জালে আবদ্ধ হয়ে থাকলে চলবে না। এই দুনিয়াটা হলো সাধন ভজন অর্জন করে যাওয়ার জায়গা। কি বুঝাইতে চাইলাম? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনার আমার নবীকে আল্লাহর দিদারে নেওয়ার চারটা কারণ তিনি উল্লেখ করেছেন। এর ভিতরে একটা কারণ তিনি উল্লেখ করেছেন, আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফার তখন আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ছেলে সন্তান দিয়েছিল। জোরে বলেন কয়জন? আমার নবীকে আল্লাহ দুইজন ছেলে সন্তান দিয়েছিলেন। ছেলেগুলি নিয়ে নিলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীজির আম্মা জানকে নিয়ে নিলেন, আব্বা জানকে নিয়ে নিলেন। আপনার আমার নবীর কলিজার টুকরা বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেলেন। আপনার আমার নবীর ভারাক্রান্ত হৃদয়, নূরানী চক্ষু মুবারকের পানি ছেড়ে ছেড়ে একদিন কান্না করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি যা রে, তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যায় তুই খবর জানায়া দে, আমার বন্ধু যদি কান্দে রে, আমি মালিক সইতে পারি না রে জিবরাইল। জোরে বলে আল্লাহু আকবার। আরে জিবরাইল, তুই যা আমার বন্ধুর কানে যায় খবর কও, আমার বন্ধুকে আমি আল্লাহর বাড়িতে আনিয়া আমি আল্লাহ নিজে দিদার দিয়ে আমার বন্ধুর কলিজাটা ঠান্ডা করে দেব। একটা কারণ। দুই নাম্বার কারণ তিনি উল্লেখ করেছেন, আপনার আমার নবীকে আল্লাহর দিদারে নিবেন। দুই নম্বর কারণ তিনি বলেছেন, ইতিপূর্বে আল্লাহ যত নবী পয়গম্বর পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, সমস্ত নবীগণ আল্লাহকে বলেছেন রাব্বি আরনি, আল্লাহ তুমি দেখা দাও, আল্লাহ তুমি দেখা দাও। কিন্তু রব্বে কারীম বলেছে লান তারানি, কিয়ামত হয়ে গেলেও দেখা সম্ভব না। আপনার আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত করে আল্লাহর দরবারে নিয়ে যায়। এই জন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীকে আল্লাহর দরবারে নিয়েছেন, কোন নবীকে আল্লাহ নেই নাই, কিয়ামত পর্যন্ত কাউকে আল্লাহ নেবেন না। এই জন্য আপনার আমার নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদা জগৎবাসীর কাছে প্রমাণ করার জন্য, সমস্ত নবীদের কাছে, সকল জাতির কাছে আপনার আমার নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদা প্রকাশ করার জন্য আল্লাহ নিজে দাওয়াত করে তার বাড়িতে লইয়া গেছে। এই গেল দুই নাম্বার কারণ। আপনাদের কি কষ্ট লাগতেছে? আমি কিন্তু এখনো মূল আলোচনায় যাই নাই, আপনাদের ভূমিকার ভিতরে এখনো আছি। আপনাদের কি কষ্ট লাগে? বাবারা, ভাইয়ারা আমার, ধারাবাহিক বলবো যতক্ষণ আল্লাহ সময় দেয়। মেহেরবানি করে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের কাছে বারবার কেন অনুরোধ করতে লাগলাম। আল্লাহর নবীকে আল্লাহ দিদারে নিয়ে নিলেন। হযরতে জিবরাইল ইসলামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, হে জিবরাইল, তুমি আমার বন্ধুর কাছে যাও,
আমার বন্ধুকে আমি আল্লাহর বাড়িতে আনিয়া দিদার দিয়ে আমার বন্ধুর কলিজা ঠান্ডা করে দেব। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন চলে আসলেন, আয়েশা দেখতেছে আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে খানির ঘরে তিনি আরাম করতেছেন। সুবহানাল্লাহ। উম্মে খানির ঘরে আরাম করেন তিনি। আয়েশা দেখে ঘরের মধ্যে যেই ঘরে আরাম করতেছেন দরজাটা বন্ধ দেখা যায়। মনে মনে ভাবতেছে আমি যদি ডাইরেক্ট দরজা খুলে আওয়াজ করে ঘরের ভিতরে যায়, রাহমাতাল লিল আলামিন নবীর শান আজমতে বেয়াদবি হয়ে যায়। তিনি ভাবতেছেন কি করা যায়। আল্লাহ আমাকে 600 নূরের পাখা দান করেছেন, একটা পাখা বাড়ি দিলে কোটি কোটি মাইল আমি অতিক্রম করতে পারি। কিন্তু মুসলমান এখন বর্তমান জামানায় যেইভাবে বিল্ডিং আছে, টিনের ঘর আছে, তখনকার জামানায় এই সিস্টেমের ঘর ছিল না। আপনার আমার নবী যেই ঘরে আরাম করতেছিলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটু উপরের দিকে গেলেন, ওই তলিটা আস্তে করে একটু ফাঁকা করে তিনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন। একবার শক্তি দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। জীবনে বহু মেরাজ ওয়াজ শুনছেন, শুনবেন। আমি গুনাহগারের কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন ঘরের ভিতরে প্রবেশ করেছেন, এমন সময় তাকায় দেখে আপনার আমার নবী আরাম করতেছেন। তিনি মনে মনে ভাবলেন আমি হুজুরের সামনে হাজির হয়েছি, আল্লাহর হুকুম নিয়ে এসেছি। আমি যদি হুজুরকে ডাক দেই বেয়াদবি হয়ে যাবে, যদি ডাক না দেয় আল্লাহ যে হুকুম করেছে আল্লাহর হুকুম অমান্য হয়ে যাবে। এখন আমি করি কি উপায়? তিনি আস্তে করে রাহমাতাল লিল আলামিন নবীর নুরানি কদম মোবারকের একটু পেছনে গিয়ে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। কদম মোবারকের পেছনে যাইয়া আদবের সহিত দাঁড়িয়ে আছেন। মনে মনে ভাবতেছেন আমি যদি হুজুরকে ডাক না দেই আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে যায়। আল্লাহ আমাকে আদেশ করে পাঠাইলেন, আবার যদি যেই সেইভাবে ডাক দেই হুজুরের আরাম যদি নষ্ট হয়ে যায়, হুজুরের সঙ্গে বেয়াদবি হয়ে গেলে আল্লাহর জগতে ক্ষমা পাইবার দ্বিতীয় কোনো জায়গা নাই। আমি করি কি উপায়? মনস্থ করিয়া চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে ভাবতেছেন আমি হুজুরকে সবচাইতে সম্মানের প্রদর্শন করতে হবে। আমার নবীর কদম মুবারকের পেছনে যাইয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাম তার জিহ্বাটা আলতো করে আপনার আমার নবীর নুরানি কদম মুবারকের মধ্যে লাগায়া একটু আস্তে করে এইভাবে নড়াচড়া করতেছেন। একবার জবান খুলে বলবেন কি সুবহানাল্লাহ। নবীজির কদম মুবারকে লাগাইয়া নড়াচড়া করেন। আপনার আমার নবী তাবাসসুম মুস্কি হাসি দিয়ে তাকাইলেন, ডাক দিয়া বলে ইয়া হে জিবরাইল, ও জিবরাইল এই সময় তুমি এখানে কেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে নিদর্শন পরিদর্শন করাবে, আল্লাহর হুকুমে আমি আপনার কাছে এসেছি। আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল আল্লাহ পাঠিয়েছে ভালো কথা, কিন্তু তুমি আমার কদমে জিহ্বা লাগাইলা কেন? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি আমার কদমে জিহ্বা লাগাইলা কেন জিবরাইল? হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কেন জিহ্বা লাগাইলাম? ওগো নবী একটা মাত্র কারণ, আমি জানি রাহমাতাল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি হলে খুদার জগতে ক্ষমা পাইবার জায়গা নাই। এই জন্য আমি জিবরাইল চিন্তা করে দেখলাম কোন কাজটা করলে সবচেয়ে বেশি আদব হয়। আমি মনস্থ করে দেখেছি আমি জিবরাইলের জিহ্বাটা রাহমাতাল লিল আলামিন নবীর কদম মোবারকে সবচেয়ে বেশি আদব এবং সম্মানের জন্য প্রদর্শন হয়। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল ইসলাম আমার নবীর কদম মোবারকে জিহ্বা লাগাইয়া দিয়েছে। এটার দ্বারা কি শিক্ষা পাইলেন? যেখানে রহমতের ফেরেশতারা আমার নবীর সম্মানে জিহ্বার মধ্যে কদমের মধ্যে জিহ্বা লাগায়, তাইলে উলি আল্লাহর কদমে মা বাবার কদমে সুমা দেওয়া যাওন যায় বলি ঘুমাই গেছে গা। আমার দেশে অনেক মানুষ আব্বা আম্মার কদমে কদম বুসি করলে, ফির মুর্শিদের কদম বুসি করলে অনেক মানুষ বেদা শিরিক করে। আসেনি এলাকাত মনো নাই না থাকলেই বাবা মারহাবা কর। যেখানে জিবরাইল ইসলাম আমার নবীর কদম মুবারকে জিহ্বা লাগায়, ও মুসলমান সাহাবায়ে কেরাম যেখানে আমার নবীকে কদম বুসি করছে,
খোদার জগতের উলি আল্লাহর প্রত্যেক ভক্ত মুরিদান আপন মুর্শিদকে কদম বসি করছি। আমরা আব্বা আম্মার কদমে কদম বসি করব, পীর মুর্শিদের কদমে কদম বসি করব। এটা দুনিয়ার মানুষের বানানো নয়, এটা হাদিসের কিতাব দ্বারা দলিল আছে। জোরে বলেন মারহাবা। কি বোঝাইতে চাইলাম, আমি আস্তে আস্তে করে আমার মূল আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। মেহেরবানি করে নজর দিবেন। হযরতে জিবরাইল ইসলামকে আমার নবী কই, জিবরাইল তুমি আমার কদমের মধ্যে জিহ্বা লাগায়া দিলা। কই হুজুর আমি সম্মানের জন্য, এটা আদবের জন্য করেছি। আমার নবী তো এই কথা বলে নাই জিবরাইল তুমি কামড়া করলা কি, এই কথা বলে নাই। আমার নবী মুস্কি মুস্কি হাসে। এটা দ্বারা প্রমাণ হয়ে গেছে আমার নবীজিকে কদম বসি করা যেমন জিবরাইলের আদব, এমন ভাবে আপন মুর্শিদের কদমে ভক্তি চুম্বন করা এমন ভাবে ভক্ত মুরিদের জন্য আদব। কথা বলেন ঠিক কিনা? এটা ওলি আল্লাহর দরবারের মাহফিল। এইজন্য আপনার তরিকতের মানুষ কিছু কথা মাথার মধ্যে গিরু দিয়ে রাখেন। ওয়াজ হালি হুনলি সারে না। কথা কি বুঝা যায় আমার বাবারা ভাইয়েরা আমার? রাহমাতুল লিল আলামিন নবী হযরত জিবরাইল সালামকে ডাক দেয়া বলে, জিবরাইল আমি আল্লাহর দরবারে যাব, তুমি নিতে এসেছো। জিবরাইল রে তোমার কাছে জানায়া দেখ, আল্লাহ আমাকে দাওয়াত করে নিতে চায়, কিন্তু আমার একটা শর্ত আছে। জিবরাইল রে আমার এই শর্তটা যতক্ষণ পালন না হবে আমি তো আল্লাহর দরবারে যাইতে পারি না। হযরত জিবরাইল সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেখানে সমস্ত আম্বিয়া কিরাম আল্লাহকে দেখার জন্য বলেছে রব্বি আরনি, আল্লাহ দেখা দাও, আর আপনার বেলায় আল্লাহ নিজে দাওয়াত করে নিয়ে যায়, কিন্তু তারপর আপনি বলতেছেন আপনার শর্ত আছে। হুজুর বুঝতে পারলাম না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার কি শর্ত তুমি কি শুনতে চাও? হযরত জিবরাইল সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে আমার মালিক আমাকে নিয়ে যাবে, আমার মালিক আল্লাহর দরবারে আমার দিদারে নিয়ে যাবে। জিবরাইল রে দুনিয়ার জমিনে আমার হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত আছে রে জিবরাইল, আমি আমার মালিক রে দেখবো, আমার গুনাহগার উম্মত আমার মালিক রে দেখতে পারবে নি। এই আওয়াজে মনটা বলল না, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে জিবরাইল আমার উম্মত আমার মালিকের দেখবো নি, আমি আমার মালিকের দরবারে যাব, আমার উম্মতের কি ফয়সালা হবে? জিবরাইল রে এই ফয়সালা যতক্ষণ পর্যন্ত আমি পাবো না আমি রাসূল তো যাইতে পারি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার মালিকের কাছে যায়, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার মাহবুব নবী বলেছে তার উম্মতের যতক্ষণ পর্যন্ত ফয়সালা হবে না ততক্ষণ পর্যন্ত সে যাইতে চায় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে ওরে জিবরাইল আমি জানি আমার বন্ধু উম্মতের কেমন পাগল, আমি জানি আমার বন্ধু উম্মতের কেমন কান্ডারি। আরে জিবরাইল যা যা আমার বন্ধুরে জানায়া দে, আমার বন্ধুকে তুই যায়া জানায়া দে, আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা না করে একটা উম্মত আমি জাহান্নামের পরিচয় দেব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, পরিষ্কার ভাবে জানায়া দিলেন, ইউশাফাতু শাফা। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব তুশাফা, আপনাকে আমি শাফায়াতের অধিকারী দিয়েছি, আপনি যাকে খুশি যত মনে চাই তত লই আপনি জান্নাতে যেতে পারবেন। একবার শক্তি দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, হাবিব আপনাকে আমি শাফায়াতের অধিকারী দিলাম। এই জন্য আজানের দোয়ার মধ্যে বলা হইতো ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, আছে না নাই? এর অর্থ হলো কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশ করনেওয়ালা হলো আপনার আমার নবী। জোরে বলেন না মারহাবা। আমার বাবাজি এরপরে আমার নবী বলেন, জিবরাইল রে আমার উম্মতের ফয়সালা যখন মালিকের কাছে পাইলাম, ঠিক আছে বলো এখন কি করা যায়? হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার নবীজির সামনে একটা জামা ধইরা দিছে। সুবহানাল্লাহ। কি জোরে কোন কি? জামা ধরে দিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল এটা কি? কই হুজুর এটা আপনার জামা। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল
এটা কিসের জামা? হযরতে জিবরাইল ইসলাম ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে আল্লাহর দিদারে নেবেন, আল্লাহর দরবারে নেবেন। আল্লাহর উদ্দেশ্য হলো দুনিয়ার জামা দিয়া, দুনিয়ার সাধারণ জিনিস দিয়ে আপনার দরবারে নিবে না। আমার আল্লাহ জান্নাত থেকে জামা পাঠাইছি, আমার মালিকের উদ্দেশ্য আপনাকে জান্নাতি জামা পরায়া আল্লাহর দরবারে নিবে। আপনার আমার নবীজির জিসিম মোবারকে নূরানি জামা যখন গায়ের মধ্যে দিলেন, এরপরে আপনার আমার নবী সরকার দু জাহান নবী মুস্তাফা যখন কদম দিবেন, এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার নবীকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি যে আল্লাহর দিদারে যাবেন, আল্লাহর দরবারে যাবেন, আল্লাহ নিয়ে যাচ্ছেন। হুজুর গো, আল্লাহর দিদারে গেলে আপনি যেইভাবে যাইতে চান আল্লাহ আপনাকে সেইভাবে সংবর্ধনার ব্যবস্থা করছে। আমার নবী কই, জিবরাইল তুমি কি বলতে চাও? কই হুজুর আপনার সম্মানের জন্য আল্লাহ 40,000 বোরাক সাজায়া রাখছে। বাবা আপনাদের কষ্ট লাগে? হ্যাঁ, আমার আলোচনা বুঝতে কোনো অসুবিধা হইতেছে? আমি যথেষ্ট পরিমাণ ধারাবাহিকভাবে একেবারে সুলিট ভাষায় বলতে চাচ্ছি, যেন একটা ছোট্ট মানুষও বুঝতে পারে আমি কি বলতে চাইতেছি। রে মুসলমান, আপনার আমার নবী সরকারের দু জাহান নবী মুস্তাফা যখন রওনা দেয়, এমন সময় আল্লাহর আল্লাহ খুদার খুদাইতের সমস্ত আম্বিয়া কিরামকে জানায় দিলেন, হে নবীগণ তোমরা মসজিদে আকসায় হাজির হয়ে যাও। আজকে আমার মাহবুব নবীকে আমি আল্লাহর দরবারে আনবো, আজকে আমার মাহবুব নবীকে আমার বাড়িতে আনিয়া আমি আল্লাহর নিদর্শন পরিদর্শন করাবো। তোমরা সবাই মসজিদে আকসায় হাজির হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, সমস্ত আম্বিয়া কেরাম হাজির হয়ে গেলেন। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদ আকসা ভ্রমণ করাইলেন। সেখানে সমস্ত আম্বিয়া কেরাম একত্রিত করেছেন কে? এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো, যেখানে সমস্ত আম্বিয়া কেরাম একত্রিত হয়েছেন, আপনারা বলেন তো নবীগণ যদি মরা হয় তাহলে সমস্ত নবীগণ একসাথে হইল কেমনে? সুবহানাল্লাহ। আমার মাহফিলে কি মনোযোগ আছে আপনাদের? যারা বলে মরে গেছে তো সারা হয়ে গেছে, এই কথা যারা বলে, আপনি বলেন যদি নবীগণ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তারা একেবারে নিঃস্ব হয়ে যায়, মরেই যায়, তাহলে সমস্ত আম্বিয়া কেরাম একত্রিত হইল কেমনে? সুবহানাল্লাহ। একত্রিত করেছেন আপনার আমার নবী গেলেন। এমন সময় আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল আমার মাহবুব নবীকে 2 রাকাত নামাজ আদায় করার কথা বলো, আমি আল্লাহ হুকুম করছি। পিছনের মানুষ সুবহানাল্লাহ কইলে অসুবিধা আসেনি? জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন না তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধে গাহে না কবু তোমারি গুণগান, বোঝে অবোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একবার জবান খুলে বলেন না মারহাবা। আরে মুসলমান, আমি তো ইচ্ছা করে শান বলতে চাই না, শান যদি বলতে চাই আলোচনা লম্বা হয়ে যাবে। আমার আলোচনার মূল উদ্দেশ্য যেটা আপনাদেরকে বোঝাইতে চাই, এই জন্য সংক্ষেপে মূল কথাগুলি বোঝাইতে চেষ্টা করতে লাগলাম। আল্লাহর হাবিব সরকারের দু জাহান নবী মুস্তাফা মসজিদে আকসায় হাজির হয়ে গেলেন। সমস্ত আম্বিয়া কেরাম হাজির হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হুকুম করেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর পক্ষ থেকে ইলহাম এসেছে 2 রাকাত নামাজের জন্য। এমন সময় আমাদের আদি পিতা, মানব জাতির প্রথম মানব জাতির মহামানব হযরত আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, সমস্ত আম্বিয়া কেরাম একত্রিত হয়েছে, হয়তো ইমামতির বার আল্লাহর পক্ষ থেকে আমার উপরও আসতে পারে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মনে মনে ভাবতেছে আমার উপর ইলহাম আসতে পারে। হযরত জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনিও ভাবতেছে আমার উপর আসতে পারে। আমার আল্লাহ প্রত্যেক নবীগণের মনের কল্পনা জল্পনা জানে কি জানে না?
আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল রে, তোমাকে জানা দিলাম আমার প্রত্যেক নবীগণের মনের কল্পনা জল্পনা সব আমি জানি, তুমি জানায়া দাও আজকের 2 রাকাত নামাজের ইমাম হবে আমার বন্ধু নবী কামলিওয়ালা। জিবরাইল তুমি জানায়া দাও আজকের ইমাম আমার মাহবুব নবী হবে। সমস্ত নবীগণের মনের কল্পনা জল্পনা পানি হয়ে গেছে, আপনার আমার নবী ইমাম হয়েছেন, সমস্ত আম্বিয়া কেরাম পেছনে মুক্তাদি হয়েছেন। আপনারা যারা এই মাহফিলে হাজির হয়েছেন, এই যে নিজের বিবেক থেকে একটা কথার জবাব দেন, আমার নবী যিনি হয়েছেন ইমাম, সমস্ত নবীগণ যারা পেছনে হয়েছেন মুক্তাদি, এর দ্বারা কি বোঝা যায় আমার নবীর সম্মান মর্যাদা সবার চাইতে নিচে না উপরে? মারহাবা, খুশি হইলাম বোঝার জন্য। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান মর্যাদা আমি আল্লাহ নিজেই তো বুলন্দ করে দিয়েছি। ও মুসলমান, সমস্ত আম্বিয়া কেরামকে একত্রিত করে আমার নবী নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পরে কিছুক্ষণ পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে সামনে বাড়েন। এমন সময় তাকায়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর জন্য 40,000 বুরাক সাজায়া রাখছে। আমার নবী দেখা মুস্কি মুস্কি হাসতেছে, মনের মধ্যে বড় আনন্দ পাইলেন। তাকায়া দেখে একটার চাইতে একটা বড় সুন্দর দেখা যায়, একটার চাইতে একটা বড় সুন্দর দেখা যায়। আপনার আমার নবী বুরাকের কাছে গেলেন, হঠাৎ করে শুনতেছেন গুনগুন কান্নার শব্দ শোনা যায়। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে, জিবরাইল, সমস্ত বুরাকগুলি দেখতে একটার চাইতে একটা সুন্দর, তাদের মুখের মধ্যে বড় হাসি, কিন্তু এর ভিতরে কোথায় কান্নার শব্দ শোনা যায়? হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন এক কদম 2 কদম করে একটু সামনে গেলেন, যায়া দেখতেছে 40,000 বুরাকের ভিতরে শেষ কোণার মধ্যে একটা বুরাক জীর্ণ শীর্ণ দেখা যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কোন বুরাকের দিকে না তাকাইয়া 1 কদম 2 কদম করে ওই বুরাকের কাছে হাজির হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়া বলে, বুরাক, বুরাক রে, সবার মনে আনন্দ, আল্লাহ আমাকে আজকে নিদর্শন পরিদর্শন করাবে। সমস্ত বুরাকের মনের মধ্যে খুশি, কিন্তু তোমার মনে কেন কান্নার চোখের পানি, কেন তোমার মনটা খারাপ জানতে চায়। বুরাক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেন কান্দি? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কারণে কাঁদতেছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো পুঁজি নাই, তারা দেখতেও সুন্দর, দেখতেও মোটা তাজা, আমি দেখতেও চিকন, আমি দেখতেও কালো, আমি জীর্ণ শীর্ণ। হুজুর আমি কান্দি, রাহমাতুল লিল আলামিন নবী আজকে আল্লাহর দিদারে যাবে, বড় বড় সুন্দর বুরাকের উপর কদম রাখবে, কিন্তু নবী গো আমি কান্দি, আমি রাসূল আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। হুজুর আপনাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো পুঁজি নাই। হুজুর আমার একটা পুঁজি আছে, আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পুঁজি আছে, আমার মনে বড় শখ ছিল, আমার নবী যদি জীবনে কোনোদিন আমার উপর কদম দিয়া আল্লাহর দিদারে যাইতো, আমি বুরাকের জীবন ধন্য হইয়া যাইত। অনবী সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। বলন সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। কষ্ট লাগে বাবা, কষ্ট লাগে। মদিনা ইমানদারের আসল ঠিকানা, এটা দুনিয়ার মানুষের বানানো কথা নয়। মুসলিম শরীফের হাদিসে আপনার আমার নবী বলেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। আমার নবী ডাক দেয়া বলে, উম্মতের দল, ক্বালা, আপনার আমার নবীজির জবান মুবারকে বলতেছেন, ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। ইমানদারের বাড়ি
পৃথিবীর যেই কোনো জায়গায় হবে না কেন, ইমানদারের বাড়ি পৃথিবীর যেই কোনো জায়গায় হোক না কেন, ইমানদারের মন, ইমানদারের দিল সব সময় আমি নবীর মদিনায় পড়ে থাকবে। আমার নবীজি মুসলিম শরীফের হাদিসে কয়, ইমানদারের মন সব সময় পড়ে থাকবে কোথায়? ঘুমাই গেছে কোথায়? এই জন্য আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, তারা মদিনা মদিনা বেশি করে। আপনারা জীবন দিয়া মন থেকে বলেন, মদিনা যেতে চাই কি চাই না? একটু আওয়াজ করে বলেন, সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না নবী, সবাইকে মদিনায় নিলা লানা, মদিনা মোর আসল ঠিকানা, বলো মদিনা মোর। মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, ওই মদিনা গেলে পরে কষ্ট থাকে না মনে, ওই মদিনা গেলে পরে দুঃখ থাকে না, মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। একবার জোরে বলেন না আমার হাওয়া। আরে মুসলমান, আপনার আমার নবী সরকার দু জাহান নবী মুস্তাফা বলে, ওরে বুরাক বুরাক রে, তুই আমাকে যেই প্রেমের ভাব দেখাইলি, তুই আমারে যেই প্রেমের নিদর্শন দেখাইলি, বুরাক রে আমি তোরে কথা দিলাম অনেক সুন্দর সুন্দর বুরাক থাকতে পারে, তুই আমার যেই প্রেমের ভাব দেখাইলি, আমি রাসূল তোরে কথা দিলাম তোরে সঙ্গে নিয়ে আমি আল্লাহর দিদারে যাব। এই বুরাক তোরে নিয়ে আমি আল্লাহর দিদারে যাব। এই কথা বলার পরে বুরাকের কান্না আরো বেড়ে গেছে, সুবহানাল্লাহ, চোখের পানি ছাড়তেছে, কান্না আরো বেড়ে গেছে। আমার নবী কই, বুরাক রে আমি তো তোরে সঙ্গে নিয়ে যাব, তোরে কথা দিলাম, এরপরও তুই কেন কান্দস? বুরাক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, জীবনে মনের মধ্যে বড় কামনা ছিল, বড় বাসনা ছিল, আমি যদি রাহমাত আলিল আমিনকে নিজের চোখে সরাসরি দেখতাম, যদি সামনাসামনি পাইতাম, আমি আমার নবীর মন ভরে প্রাণ ভরে দেখতাম। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না আহারি, আমার অন্তরে লাইগাছে আমার নবীর প্রেমের আগুনেরই, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। আরে বাবা, এটা তো দুনিয়ার জ্বালা নয়, এটা নবীর প্রেমের জ্বালা, এটা মুর্শিদের প্রেমের জ্বালা। যার প্রেম মুর্শিদের সঙ্গে যত গভীর হয়েছে সে বুঝবে মুর্শিদের আগুন কেমন আগুন। যার প্রেম নবীর সঙ্গে গভীর হয়েছে সে বুঝে প্রেমের কেমন জ্বালা। মুর্শিদের প্রেম সাগরে সাঁতার দিয়ে দেখো তোমার অন্তরে কেমন লাগে। এটা দুনিয়ার আগুন নয়, মুর্শিদের আগুন এমন একটা আগুন রে, দুনিয়ার মানুষকে হাত দিয়া ধরে দেখানো যায় না। এই জন্য আশিক বলে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, আমার অন্তরে লাই গাছে আমার শাকামালের আগুনের, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, আমার অন্তরে লাই গাছে আমার করিম সারো আগুনের, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা। ওরে ভালোবাসি বাসব দয়াল রে, জীবন যত দিন কাদাও যত কাঁদিব
জোরে জোরে বলুন কাদাও যত কাঁদিব তত আমি রাইখো মায়ার নজরে জালা জোরায় না জালা জোরায় আরে জালা জোরায় না জালা একবার মহব্বতে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। ওরে মুসলমান, আপনার আমার নবী ডাক দিয়া বলে বুরাক তুই আমারে দেখার জন্য এইভাবে কাঁদলি। বুরাক রে তোর কাছে জানতে চাই হাজার হাজার বুরাক দাঁড়িয়ে আছে, একটার চাইতে একটা বড় সুন্দর, প্রত্যেকের গায়ের মধ্যে কেমন মোটা তাজা দেখা যায়। বুরাক রে তোর শরীর কেন এমন শুকনা, তোর শরীরটা কেন শুকিয়ে গেছে? বুরাকের চোখের পানি আরো বাইরে গেছে। বুরাক ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার শরীর কেন শুকনা আপনি জানতে চাইছেন? ইয়া রাসূলুল্লাহ আমি যেদিন শুনছি আপনি নবী আল্লাহর দিদারে যাবেন, আমি যেদিন শুনছি রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব আল্লাহর দিদারে যাবেন, হুজুর সেদিন থেকে আমি রোজা রাখা শুরু করছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সেদিন থেকে আমি রোজা রাখা শুরু করছি, আজ পর্যন্ত একটা রোজাও আমি ভাঙি নাই। হুজুর গো যেদিন আমি জানলাম আল্লাহর হাবিব আল্লাহর দিদারে যাবে, আমার জীবন শুরু থেকে পর্যন্ত একটা রোজাও আমি ভাঙি নাই আপনি নবীর প্রেমে পড়িয়া। ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের সমস্ত রোজাগুলি আল্লাহর হাবিবের কদমে আমি নজর না দিলাম, আপনি নবী এই রোজাগুলি নিয়ে আল্লাহর দরবারে যাবে। আমার বাবারা জীবনে মেরাজের ওয়াজ বহু শুনছেন, আমি গুনাহগার যেইভাবে পড়ছি সেইভাবে শোনাইতে চেষ্টা করলাম, ভালো করে শুনে রাখেন। জীবনে অনেক কিছু শিকার আছে, পাওয়ার আছে, জানার আছে। আপনাদের কি কষ্ট লাগে? আমার বাবাজি বুরাক বলে হুজুর আপনি নবীর প্রেমে পড়িয়া আজ পর্যন্ত একটা রোজাও আমি ছাড়ি নাই। আপনারা বলেন বুরাক যদি আমার নবীর প্রেমে পড়া সারা জীবন রোজা রাখতে পারে, তাহলে আমাদের উপর যে রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন, এই তো মাত্র এক মাস পরেই তো রমজান মাস আসতেছে। আজকে ফেব্রুয়ারি মাসের ১ম তারিখ, ঠিক না? আর মাত্র ২৮ দিন পরে রমজান শুরু হয়ে যাবে। আপনারা বিবেক থেকে বলেন রোজাগুলি রাখা দরকার আছে না নাই? নাকি পর্দা লাগাই নেবেন? অনেক মানুষ দোকানে যে পর্দা লাগাই বাঘ করে রাখছে। হে বেটা আমি ব্যবসা করি, হে বেটা খা আমি কি করতাম? আর যারা খা হেরা হুজুর থাকতারি না, কি কয়? আবার অনেকে কয় গ্যাস্ট্রিকের সমস্যা। তবে আপনাদের কাছে আমি জানতে চাই, দুনিয়ার গ্যাস্ট্রিকের জ্বালা সইতে পারো না, কিন্তু যখন তুমি কবরে যাইবা, যেই কবরে তোমার মা থাকবে না, তোমার বাবা থাকবে না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কেউ তোমার কবরে থাকবে না রে, যেখানে এত শীতের মধ্যে তোমার জামা সারা মাটির মধ্যে তোমারে শুয়াইয়া দিব, ওই কবরে কেমনে থাকবে সেই ভাবনা ভাবলা না। দুনিয়ার কষ্ট তুমি সইতে পারো না, কবরের কষ্টের চিন্তা তুমি করলা না, হাসরের চিন্তা তুমি করলা না, মিজানের চিন্তা তুমি করলা না, ওই ফুলসেরাতের চিন্তা করলা না। আপনারা মন থেকে বলেন ওই নিদানগুলির চিন্তা করা দরকার আছে না না? আমার বাবাজি আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে জিবরাইল, ও বুরাক রে তুই আমার জন্য প্রেম দেখাইলি, রোজা রাখলি, আমি তোর জন্য দোয়া করে দিলাম, আমি তোর জন্য মালিকের কাছে দোয়া করলাম, তোরে নিয়ে মেরাজে যেতে চাই। এইভাবে যখন সামনের দিকে যায়, যাইতে যাইতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে বলে হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি আর সামনে যেতে পারবো না। সুবহানাল্লাহ। আর সামনে যেতে, আজকে যে মাহফিলে এসেছি আল্লাহ এনেছেন, যদি জীবনে কোনোদিন এখানে না আসি, আমি যদি ঢাকা থেকে আসি, কেউ যদি বিশ্বরুট নামাই দিয়া কয় হুজুর আপনি কেমনে যাবেন যান, তা আমার একটা পেরেশানি আইতো না? হয়তো লোকেরা জিগাইতে ভাই এই গ্রামের নাম কি না, জালালপুর, কেমনে যাইতাম, কোন দিকটা যাইতাম, জিগান লাগতো না? আপনাদের কি কষ্ট লাগে আমার কথা?
জিজ্ঞাসা করতে হবে। যেখানে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো না, আপনার আমার নবী তো এই কথা বলে নাই জিবরাইল তুমি না যাইতালে আমি কেমনে যাইতাম। আমার নবী সেই কথা বলে নাই। আমার নবী যে ডাক দেয়া বলে জিবরাইল রে, খোদার জগতের দূর যেখানে শেষ হয়ে যায় রাহমাতুল লিল আলামিনের সেখান থেকে শুরু হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মেরাজের ওয়াজ জীবনে বহু শুনছেন। আমার নবীজির মেরাজটা একটা হলো শরীয়তের, একটা হলো হাকিকতের, একটা তরিকতের, একটা মারেফতের। যদি সময় দেন আমি বুঝাবো ইনশাআল্লাহ। সময় দিবেন আমারে? হ্যাঁ। শরীয়তের দৃষ্টিতে মাধ্যম হলো বুরাক, শরীয়তের দৃষ্টিতে মাধ্যম হলো জিবরাইল, শরীয়তের দৃষ্টিতে মাধ্যম হলো রফরফ। কিন্তু আপনারা একটা কথা মনে রাখবেন, সমস্ত আলেমরা সারা জীবন বয়ান করে শোনাইছে, হুজুর কেমনে গেছে সেটাই জানে, আইছে কেমনে এই কথা কেউ শুনছেন? আপনারা আওয়াজে বোঝা যায় শুনছেন? হুজুর আইছে কেমনে আওয়াজ শুনছেন কোনদিন? উত্তর দেনা দি শুনছেন আপনারা? না কথাটা আমি ঘুষ দিয়ে কোয়ার লাগে রে, মন থেকে আয় না। শুনছেন কোনদিন? তাইলে জানা দরকার আসেনি? হ্যাঁ, যদি জানার দরকার হয় আর এটা যদি বুঝতে পারেন, জানতে পারেন, ব্রেনের মধ্যে যদি এটা থাকে, আপনাকে কোনোদিন কোনো মানুষ বেঈমান বানাইতে পারবে না। আরে মুসলমান, চিকন কথাটা জানা দিয়া যায়, জীবনে যতদিন বেঁচে থাকবেন এই কথাটা মাথার মধ্যে রাখবেন বলে একটা হুজুর কইয়া দিয়া গেছে রে। রাহমাতুল লিল আলামিন এমন একজন নবী যার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। খোদার হুদাইতে রহমত হিসেবে আপনার আমার নবীকে পাঠিয়েছেন। রহমতকে আটকায়া রাখবে খোদার জগতের এমন কোন শক্তি নাই। আমার নবী ডাক দিয়ে বলে জিবরাইল, ও জিবরাইল তোমাকে একটা কথা জানায়া দেখ, তুমি তো জানো না আমি রাসূল কি আল্লাহ কেমন ক্ষমতা দান করেছে। আল্লাহর পরে খোদার জগতের ভিতরে আল্লাহর পরে হলো আপনার আমার নবীর মর্যাদা, আমার নবীর স্থান। খোদার জগতে এমন কোন শক্তি নাই আপনার আমার নবীকে আটকায়া রাখতে পারে। এই জন্য আমার নবী যাওয়ার মাধ্যমগুলি জিবরাইলের মাধ্যমে, বুরাকের মাধ্যমে, রফরফের মাধ্যমে শরীয়তের দলিল রাখছে। শরীয়তের দলিল রাখার পরেও তো কিছু লোক মেরাজ মানে না, আছে না নাই? কোরআনে ডাইরেক্ট বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ না? ডাইরেক্ট দলিল দেওয়ার পরেও আমার দেশের অনেক মানুষ মেরাজ মানে না। ডাইরেক্ট জিবরাইলকে মাধ্যম দিয়া, বুরাককে মাধ্যম দিয়া, রফরফকে মাধ্যম দিয়া গেছে, এরপরেও মানে না। আপনারা বলেন যদি মাধ্যম ছাড়া রাহমাতুল লিল আলামিন ডাইরেক্ট যাইতো তাহলে তো মানুষগুলো মিছা কথা। ঘুমাই গেছেন কেউ? আমার বাবাজি বুঝাইতে চাইলাম, তখনকার জামানায় ওই মসজিদে হারাম থেকে আকসা যাইতে তখনকার জমানায় পায়ে হাঁটতে গেলে 40 দিন সময় লাগতো। বাবা সত্য করে বলেন আপনার কষ্ট হইতাছে? আমি বারবার কেন জিজ্ঞাসা করি জানেন? আমার উদ্দেশ্য হলো আমি যা বলতেছি এটা যদি বিবেক দিয়ে না বুঝেন তাহলে কষ্ট করে মাহফিলে বসে কোনো লাভ নাই। আমার মুসলমান ভাইরা রে, কি বুঝাইতে চাইলাম, আপনার আমার নবী আল্লাহর দিদার করেছেন। বিস্তারিত বলতে গেলে লম্বা হয়ে যাবে, মূল কথাটা একটু শিরোনামের ভিতরে মাঝখানে মনে হয়ে গেছে। আপনার আমার নবী যখন আল্লাহর দিদার করে আসে, সিদ্দিক আকবরের সঙ্গে যখন প্রথম দেখা হয়, আমার নবী কই আবু বকর আমি তো আল্লাহর দিদার করে আসছি, মেরাজ করে আসছি। আপনার আমার নবীজির কাছে এই কথা শুনিয়া সিদ্দিক আকবর মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ মনে বড় শান্তি পাইলাম। সুবহানাল্লাহ, মনে বড়। সিদ্দিক আকবর বলেন আল্লাহর দিদার করছেন আমার নবী, আমরা বড় ভাগ্যবান, আমরা খুশি হয়ে গেলাম। এই জন্য এই কথাটা অনেকে গজলের ভিতরে লেখছেন, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। বলুন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। আরে জিবরাইলে কই কান্দিয়া সিদরাতুল মুনতাহায় যায়, সামনে যেতে পারবো না আর, সামনে যেতে পারবো না আর, ও গো নূর আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মুসলমান,
যদি শান বলতে চাই লম্বা হয়ে যাবে, আমি বুঝাইতে চাইলাম সিদ্দিক আকবর খুশি হয়ে গেলেন। জগৎবাসীর কাছে প্রকাশ হয়ে গেছে, আবু জাহেলের কাছে খবর আসছে রাহমাতুল লিল আলামিন নবী মেরাজ করে আসছে। আবু জাহেল শোনার পরে সিদ্দিক আকবরকে ডাক দেখো, আবু বকর শোনো। কয় কি? আমি যে কই তোমার নবী মিছা কথা কই, তুমি তো বিশ্বাস করো না। অনা নাউজুবিল্লাহ। কই তুমি কি কইতাছো? কই শোনো, যেখানে মসজিদে হারাম থেকে আকসা যাইতে পায়ে হাঁটতে গেলে 40 দিন সময় লাগে, সেখানে তোমার নবী কইতাছে লাইলাম মানে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে আকসা গেছে, আবার নবীগণের সঙ্গে একসাথে নামাজও পড়ছে, আবার সপ্তম আসমান ফাড়ি দিয়ে মেরাজও করছে। অত বড় টাটকা মিছা কথা কেমনে কইলো? কন্যা নাউজুবিল্লাহ। একটু জোরে বলবে না নাউজুবিল্লাহ? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, আবু জাহেল এই কথা তোমারে কে কইছে? কই তোমার নবী তো কইছে। সিদ্দিক আকবর বলে, সাবধান সাবধান, দ্বিতীয়বার বলার চেষ্টা করিও না। আরেকবার যদি বলো পরিণাম ভালো হবে না। শুনিয়া রাখো, শুনিয়া রাখো, জানিয়া রাখো, রাহমাতুল লিল আলামিন নবী যদি বলে থাকে রে, নূরানী নবীর জবানে জীবনে কোনোদিন মিথ্যা কথা আসতে পারে না। আমার নবী যদি কয় তাই সত্যি কইছে, কারণ নবীর জবান ধরে মিথ্যা কথা আসে না। সুবহানাল্লাহ না? আবু জাহেল কই পারলাম না। এরপরে কয় শোনো, যদি তোমার নবী সত্যি মেরাজে যায় তাইলে কোসেন মসজিদ আকসার মধ্যে কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি আছে কইতো? কন্যা নাউজুবিল্লাহ। আজকে যে মাহফিলে আসছি, যে ঘরের মধ্যে বসছি, ওই ঘরের দরজা আসেনি? কমে গেছে। জানালা আসেনি? এখানে আমার যদি কোনো হুজুরে জিগা, এ হুজুর কোনছেন এখানে কয়টা দরজা, কয়টা জানালা, আমি কইতারু? আমি কি জানালা কোনতে আইছি? ঘুমাই গেছে। আমি কি জানালা কোনতে আইছি? আল্লাহ রসুলকে আল্লাহ মসজিদে হারাম থেকে আকসা নিছে, এই জন্য নবীজি কি মসজিদে আকসার জানালা কোনতে গেছে? মানুষটি উত্তর দেয় না, কই এলাম রে? নবীজি কি জানালা কোনতে গেছে? এমন সময় আমার নবীজির কাছে সিদ্দিক আকবর যায়, ডাক দেয়া বলে, নবীজি আবু জাহেল আপনার মেরাজ বিশ্বাস করে না, আবু জাহেল আপনার মেরাজ মানে না নবী গো। এখন সে জানতে চায় মসজিদ আকসার মধ্যে কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি আছে। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর আমি যদি তারে ডাক দিয়া বলিয়া দেই, একক ভাবে বললে একটু দূরে যায় কইব মিছা কথা। কথা কন না? কই তুমি একটা কাজ করো। কই কি? কই আবু জাহেলকে যায়া বলো আমি তার সঙ্গে একক ভাবে বলবো, নাকি তার দল বল সবার সামনে বলবো? সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, আবু জাহেল আমার নবী তোমার কথার জবাব দিবে, কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি আছে সব জবাব দিবে। শর্ত হলো তোমার সামনে বলবে নাকি জগৎবাসীর সবার সামনে বলবে? আবু জাহেল কই সবার সামনে গুলি তো বালা, কারণ তার উদ্দেশ্য আমার নবী কইতো। বাবা আপনারা কি আমার প্রতি রাগ? একটু হুহা করেন না কেন বুঝলাম না কোনো। আমি জানি এই বিজয়নগরের মনে কররা শুননি, কিন্তু আজকে কোনো সুন্নির কোনো কররা কোনো বাপ দেখতাছি না। আপনারা কেন বেমজা লাগতেছে? হ্যাঁ আমার বাবা যিনি মুসলমান, আমি গুনাহগারকে যারা জীবনে একবার সরাসরি আমার আলোচনা যারা শুনছে, যারা চিনছে, যারা জানে, তারা আমার স্বভাব কিছু জানে। কিন্তু আমি তো পুরাপুরি বাপটা আপনাদেরকে এখনো দেখাইতাছি না, শুধু দেখতেছি আপনাদের মন সম্মতিটা কোন পর্যায়ে আছে। এখনো তো আপনাদের ভিতরে মাহফিল 100% মনোযোগ এখনো আসে নাই, এখনো মনটা এলোমেলো অবস্থায় আছে। একটু চিন্তা করে দেখেন রে মুসলমান, যেখানে আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি যায়া বলো তার দলবল সামনে সবার সামনে বলবো। আবু জাহেল কয় সবার সামনে বললেই তো ভালো হয়। দিন তারিখ ফাইনাল হয়ে গেছে, রাহমাতুল লিল আলামিন যাইতেছে জবাব দেওয়ার জন্য। যখন আপনার আমার নবী জবাব দিতে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়ে গেল। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল ও জিবরাইল আমার বন্ধুকে তো আমি সব জানায়া দিছি, ওয়া আল্লামাকা মা লাম তাকুনু তাআলাম, আমি আমার হাবিবকে সকল ইলম দান করছি। তারপরেও জিবরাইল তোমারে হুকুম দিলাম তুমি মসজিদে আকসাটা আমার হাবিবের চোখের সামনে এইভাবে ধরে রাখবা, রাহমাতুল লিল আলামিন নিজের চোখে দেখা দেখা জানায়া দিবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই মসজিদ আকসাটা সরাসরি এইভাবে ধরে রাখছে। আপনারা আমার নবী রাহমাতুল লিল আলামিন মজলিসে যায় কয়, আপনাদের কার কি প্রশ্ন আছে আমার কাছে করেন। আবু জাহেলের পক্ষ থেকে জবাব আসছে, মসজিদে আকসায় যদি আপনি যায় থাকেন মেরাজের ঘটনাটা সত্য প্রমাণের জন্য, ওখানে কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, কোনটা কি আছে একটু জানতে চায়।
বর্ণনা দিতেছেন আল্লাহু আকবার। একটার পরে একটা বলতে মোটামুটি যখন অনেক সময় পার হয়ে গেছে, আবু জাহেলের দলের লোকেরা একজন আরেকজনকে কয়, কিরে যা কইতাছে সবই সঠিক। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আই বলতাছো আরে শেষ, ওয়াজ শেষ। দেন একটা তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, ফরহাদ বুলবুলি সাহেবের আগমন। শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। জালালপুরের পক্ষ থেকে, বিজয়নগরের পক্ষ থেকে, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মুখে আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, সারা বাংলার আলোর সৃষ্টিকারী বক্তা, সুন্নিয়তের বীর সৈনিক, সুমধুর কণ্ঠের অধিকারী শেখ ফরহাদ বুলবুলি সাহেব, উনি মাহফিলে উপস্থিত হয়ে গেছেন। আবার এখন যারা নিষিদ্ধ ঘোরাফেরা করতেছে, ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসি। সবাই জোরে বলেন মারহাবা। এই ফুতাইল আওয়াজে ভালো লাগে না আমার কাছে, জোরে বলেন মারহাবা। বাবার আমার হুজুর যখন আইসেই পড়ছে, বসায় রেখে তার কথা কোন জানি, এটা বিয়াদবি। তবে আমার ভাই মোহব্বতের মানুষ, আমি 5 মিনিটে কথাটা গুছাই দিই। 5 মিনিট সময় দিবেন আমারে? হ্যাঁ, আমার ভাইয়ের কাছ থেকে 5 মিনিট সময় নিলাম। বেশি বসায় রাখলে আর বিয়াদবি হয়। অনুমতির আগে নিয়ে নিছি, কথাটা একটা ফিনিশিংটা সংক্ষেপে দিয়ে দেয়। কি বলেন? একটু মহব্বতে বলেন না আল্লাহু আকবার। আমার বাবারা বুঝাইতে চাইলাম, রাহমাতাল লিল আলামিন নবী একটার পরে একটা বিবরণ দিতে সব বিবরণ দিয়া দিলেন। এমন সময় আপনার আমার নবী কই, আমি যা বলছি সত্য না মিথ্যা? আবু জাহেলের দলের সবাই বলতেছে, হুজুর আপনি যা বলছেন সব সঠিক। সুবহানাল্লাহ। আবু জাহেলের মাথা ঘুমাই গেছে। আবু জাহেলের মাথা কি নিচের দিকে চলে গেছে। সবাই বলে হুজুর যা বলছে সঠিক। এই কথা বলার পরে হাজার হাজার মানুষ আপনার আমার নবীর উপর কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে। আবু জাহেল কই বেড়া দিছিলাম খেত ফিরে, তো বেড়া দিয়ে খেত খেলিছে। লোক জমায় আনছিলাম নবীর বেইজ্জতি করব, এখন এই মানুষগুলো উল্টা মুসলমান হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আমি যেটা বুঝাইতে চাইলাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি নবী না ফেরেশতা? কই সারাজুর কই শুনতাছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবী না ফেরেশতা? ইরে গুছ দিয়া কোন লাগবো, জোরে বলেন নবী না ফেরেশতা? আরে ফেরেশতার চাইতে পাওয়ার আমার নবীর কম না বেশি? হ্যাঁ, ফেরেশতার চাইতে আমার নবীর পাওয়ার কম না বেশি? আপনাদের লক্ষণে বুঝা যায় বিপদে পড়ে উত্তর দিতেছে। ফেরেশতার চাইতে আমার নবীর পাওয়ার কম না বেশি? আরে মুসলমান, হযরতে জিবরাইল আলাইহিস সালাম যদি মসজিদে আকসাটা আমার নবীর চোখের সামনে তুলে ধরে রাখতে পারে, এমন ক্ষমতা যদি একজন ফেরেশতার থাকতে পারে রে, আপনারা জবান খুলে বলেন আমার নবী এর চেয়ে কোটি কোটি বেশি নয়। খোদার হুদায়তের ভিতরে আসে প্রেমিকের সামনে যাইতে পারে কি পারে না? আরে জিবরাইল ফেরেশতা যদি মসজিদে আকসাটা নবীর চোখের সামনে ধরে রাখতে পারে, এই ক্ষমতা মসজিদে আকসাটা আনার মতো রহমতের ফেরেশতার শক্তি হয়, আমার নবীর পাওয়ার কি ফেরেশতার সাথে কম না বেশি? 2 নাম্বার কথা হলো, হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় ওনার একজন উম্মতের নাম ছিল আসিফ ইবনে বরখিয়া। অনেক বিশাল ঘটনা বলতে চাই না, মূল পয়েন্টটা জানা দেয়।
হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি রানী বিলকিসের কাছে যখন দিনের দাওয়াত দিয়েছিল, রানী বিলকিস যখন তার বাড়িতে তার দরবারে আসতে চায়, হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেছিল, ওই রানী বিলকিসের সিংহাসনটা চোখের পলকে অতি অল্প সময়ে কে আনতে পারবে? এমন সময় মানব জাতি এবং জিন জাতি, দুই জাতির ভিতরে বড় জিন দাঁড়ায় বলেছিল, হুজুর আপনি অনুমতি দিলে অল্প সময়ের ভিতরে নিয়ে আসবো। হুজুর বলেন, নয় নয়, আরো কম সময়ে আনতে হবে। রানী বিলকিস কাছাকাছি চলে এসেছেন। এমন সময় আসিফ ইবনে বরখিয়া, সে ছিল তাওরাত কিতাবের হাফেজ, সে ডাক দেয়া বলে, হুজুর আপনি যদি আমার অনুমতি দেন, চোখের পলকটা মারতে এবং ফেলতে যতক্ষণ সময় লাগে, এর ভিতরে রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। আমার বাবাজি কি বুঝলেন? হযরত সুলাইমান আলাইহিস সালামের নবীর উম্মতের পাওয়ারের চাইতে আমার নবীর উম্মতের পাওয়ার কম না বেশি? বেশি রাওয়াজি লোক আপনারা যে শ্রেষ্ঠ নবীর উম্মত লক্ষণে বুঝা যা কোনো সুলাইমান নবীর উম্মত যদি রানী বিলকিসের সিংহাসন এইদিকে কয়েক মাইল, এইদিকে কয়েক মাইল, এইদিকে কয়েক মাইল, ওইদিকে কয়েক মাইল, এইটুকু জায়গা যদি সুলাইমান নবীর উম্মত চোখের পলক মারার আগে আগে সামনে হাজির করতে পারে রে, আমার নবী পারে কি পারে না? এই কথাটা বুঝে বললে কি তখন ওয়ার্ডটা নানছি কথা বোঝা যায়? হযরতে সুলাইমান ইসলামের উম্মত যদি তিনি চোখের পলক মারার আগে আগে লক্ষ কোটি মাইল দূর থেকে চোখের পলকে পুরা সিংহাসন কয়েক মাইল জায়গা সামনে হাজির করতে পারে, আমার নবী পারে না? কইতে পারলে তো ভালো মন্দ গুস্তা কইলে ঢইলে পারিনি। জ্বালাটা নিবাইতাম না আজকে, বেটার হলে গরম বাবুই উঠছি, কিন্তু হুজুর তো বইয়ের মধ্যে বিয়ে দিব। তবে শেষবারের মতো একটা কথা বলি, বিদায় হয়ে যায়। ও মুসলমান, ওলির দরবারে এসেছেন, আল্লাহর ওলির মাজারের মাহফিল এসেছেন, আপনাদের একটা কথা বলি দিয়ে যায়। অনেক মানুষ আছে, অনেক মা বোনেরা আছে, সুন্নি মানুষ, পীরের মুরিদ, কিন্তু ফুতেরে দিয়া রাখছে ইয়াজিদের মাদ্রাসায়। কথাটা মনে বেমজা লাগছে। অনেক মানুষ বাচ্চারে দিয়া রাখছে ইয়াজিদের মাদ্রাসায়। ইয়াজিদের মাদ্রাসা চিনেননি? হ্যাঁ, যেখানে নবী শান আজমতের কথা বললে তার মিজাজ খারাপ আসেনি। এই জন্য আপনি তরিকতের মানুষ, আপনি পীরের কাছে বায়াত গ্রহণ করেছেন, আপনি পীরের সবক নিয়েছেন, আপনি ওলি আল্লাহ মানেন, আপনার সন্তানকে আলেম বানাইবেন নিয়ত করছেন, দিবেন হুসাইনি মাদ্রাসায়। কথা কয় না? যেখানে পাইবেন সেখানে দিবেন, না পাইলে আমরা লোকে যোগাযোগ করবেন, যেখানে পাই সেখানে দিব। কথা ঠিক কি না? আর ইয়াজিদের মাদ্রাসায় দিয়া বেড়া ফুইরি করে, বেড়ার ফুতে 2 দিন পরে সুক্কা টুপি লাগাই একো আস্তাগফিরুল্লাহ বেদাত হারাম কইতে পাইছো এটা কইনি? তারপরে ফুইরি তো গরু শেষ। কথাটা মনে বেশি বেমজা লাগছে। আল্লাহ সঠিক বুঝ দান করুক, আমিন বলেন। আমার আলোচনা